প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত অর্থাৎ কৃষিকাজ করেন অর্থাৎ রাসায়নিক সার নিয়ে যারা চাষাবাদ করেন তাদের জন্য এই ভিডিওটা। যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আজকেকার মূল আলোচনা হবে রাসায়নিক সার নিয়ে। রাসায়নিক সার বলতে রাসায়নিক সার আপনার যে 20-20-0-13 রাসায়নিক সার, এই 20-20-0% রাসায়নিক সার আপনার এতে থাকে 20% নাইট্রোজেন এবং থাকে 20% অ্যামোনিয়াম ফসফেট, আর থাকে তার সঙ্গে 13% সালফেট। যা আপনার 20% নাইট্রোজেন গাছের পাতা সবুজ করে রাখে এবং 20% যে অ্যামোনিয়াম ফসফেট এতে গাছের দীর্ঘস্থায়ী ধরে কাজ করে, এবং যে 13% সালফেট এতে আপনার গাছের গ্রোথ বা গাছের গঠন যেটা বলে সেটাকে ঠিক রাখে। এই রাসায়নিক সার আপনারা যারা ব্যবহার করেন বিভিন্ন ফসলেই ব্যবহার করবেন বা বিভিন্ন ফসল ব্যবহার করা যায়, যেমন লঙ্কা, পটল, ভেন্ডি, ঢেঁড়স, করলা, উচ্ছে, ধান, গম, পাট ইত্যাদি ফসলে ব্যবহার করা যায়। বিশেষ করে যারা লঙ্কা চাষ করেন তাদের জন্য বলবো, লঙ্কা চাষে খুব ভালো কাজ। যে লঙ্কার জমিতে আপনার রাসায়নিক সার প্রচুর পরিমাণ দেওয়ার ফলে জোর যখন বাড়ে না গাছের, তখন আপনারা এই রাসায়নিক সার দিবেন 20-20-0-13। তার আগে প্রথমের দিকে আপনারা দিবেন এনপিকে বা পটাশযুক্ত সার, যেগুলো আছে 10-26-26 এবং 14-35-14, 14-35-14 আপনার গোমরের এবং পরশের দুটোই পাওয়া যায়। আর গোমরের 20-20-0-13 বা আপনার ইফকোর আছে 20-20-0-13, পরশের আছে 20-20-0-13। আপনার যে কোনো একটা ব্যবহার করবেন। দ্বিতীয় যখন চাপান দেবেন তখন তার সঙ্গে আপনারা অনুখাদ্য ব্যবহার করবেন। অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন, সে অনুখাদ্যটা হচ্ছে ভালো কোম্পানির ব্যবহার করবেন, যেটা আপনারা দেখাচ্ছি। অনুখাদ্যটা আপনাদের এই যে অনুখাদ্য, এটা যে বায়োভিটা পিআই কোম্পানির, আপনার বিঘা প্রতি 2 কেজি ডোজ। এতে দিলে গাছের গঠনটা আরও ভালো থাকবে এবং গাছের পাতাগুলো সবুজ থাকবে, গাছের যে ফলগুলো হবে সে ফলগুলো আরও ভালো থাকবে বা ফলটা বড় হবে, গাছের গ্রোথটা ভালো থাকবে। এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।